আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অধ্যয়ন করব, তা হলো ওজন করে দেওয়ার সময় সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। তো পবিত্র কোরআনে সূরা মুতাফফিফিনের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অয়লুল্লে মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। এখন আসুন, এই আয়াতের তাফসিরের মধ্যে কোরআন এবং হাদিসে যেই বাণী এসেছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা আমরা একটু অধ্যয়ন করি এবং এ থেকে আমরা শিক্ষা নেব। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, মেপে দেওয়ার সময় পরিমাপ পাত্র ভরে দাও এবং ওজন করে দেবার সময় সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। এটি ভালো পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটি উত্তম। আল্লাহ মাপ ও ওজন সম্পর্কে সতর্ক করে বলেছেন, তোমরা কোনো কিছু মেপে দেওয়ার সময় সঠিক সময় পূর্ণ মাপে মেপে দেবে, মোটেই কম করবে না। আল্লাহ সূরা আর রহমানের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হে বণিকদের দল, তোমাদেরকে এমন দুটি জিনিস সমর্পণ করা হয়েছে যার কারণে তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়ে গিয়েছে, অর্থাৎ মাপ ও ওজন। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকবে। সূরা মুতাফফিফিনের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদের অবস্থা এই যে লোকদের থেকে নেবার সময় পূর্ণ মাত্রায় নেয়, তাদেরকে ওজন করে দেয় বা মেপে দেওয়ার সময় কম করে দেয়। এরা কি চিন্তা করে না এদেরকে উঠিয়ে আনা হবে একটি মহাদিবসে, যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা এই মাপের কারণে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ভয়ঙ্কর কথা। সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা মাপ পূর্ণ করে দাও এবং কাউকে কম দিও না, সঠিক পাল্লায় ওজন করো এবং লোকদেরকে তাদের জিনিস কম দিও না, জমিনে বিপর্যয় ছড়িয়ে বেরিও না এবং সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের ও অতীতের প্রজন্মকে সৃষ্টি করেছেন। এখন এই যে কোরআনের আয়াতগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়লাম, সেখানে দেখেন কি ভয়ঙ্করভাবে বলা হয়েছে ওজনে সঠিকভাবে দেওয়ার জন্য, এবং একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ওজনে কম দেওয়ার কারণে। তাহলে এবার লক্ষ্য করুন আমাদের নিজেদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার দিকে। কোনো একটা ফলের দোকানের মধ্যে গেলে দেখা যায় দোকানদার চেষ্টা করে কিভাবে একটু কম দেওয়া যায়। মিষ্টি কিনতে গেলে সেখানে দেখা যায় মিষ্টির প্যাকেটটা তারা মোটা করে বানায় যেন ওইখানে একটু কম দিতে পারে। মানে প্রতিটা জায়গায়, যে কারণে এখন উইং স্কেল বের হয়েছে এবং স্কেল কোম্পানিগুলো এখন অ্যাড দিচ্ছে ডিজিটাল স্কেলের ব্যাপারে। সেখানেও গিয়ে দেখা যাচ্ছে যে স্কেলের মধ্যে হিসাব নিকাশ ভুল করে দিয়েও কম দেওয়ার জন্য চেষ্টা করে। মাছ কেনার সময় দেখা যায় যে মাছের মধ্যে পলিথিনে ঢুকায় পানি মিশ্রিত করে, আবার বরফ দিয়ে ওজন করে রাখে, আবার মাছের ভিতরে দেখা যায় যে নানান রকমের জিনিস দিয়ে ওইটাকে ভারী করে রাখে। আবার পণ্য সামগ্রী বিক্রি করার সময় দেখা যায় যে কি ভালো আর খারাপ মিশাইয়া ব্যবসায়ীরা পণ্য বিক্রি করে। কত জঘন্য, অথচ দাবি করে মুসলমান। এখন এবার লক্ষ্য করুন, এই যে ওজনে কম দেওয়ার এই যে মহামারীটা, এর জন্য আমাদের দেশে কি কোনো ব্যক্তি বিশেষকে আজও পর্যন্ত দেখেছেন আপনারা কেউ যে শাস্তি দেওয়া হয়েছে? কারণ এই যে অপকর্ম, এই যে দুর্নীতি চলতেছে, কেন শাস্তি দিচ্ছে না? কারণ মূলের মধ্যেই তো চোর, মূলের মধ্যেই তো দুর্নীতিবাজ, যে কারণে চোরদেরকে কেউই শাস্তির ব্যবস্থা আনতেছে না। তাই আমাদের সকলেরই উচিত, যেহেতু নিজেদেরকে মুসলমান দাবি করি, ইসলাম মেনে চলা। দুনিয়াটা আমাদের বেশি দিনের না,
দুনিয়াটা অল্প দিনের, এখানে আমরা হলাম জাস্ট মুসাফিরের মতন। আমাদের আসল ঠিকানা হলো পরকাল। আমাদেরকে তাই কোরআনের নির্দেশ অনুযায়ী চলতে হবে। এবং একবার একটু নিজেকে প্রশ্ন করুন, আপনার সমাজে আজকে ইসলামের কোনো বিধানই প্রতিষ্ঠিত নেই। আল্লাহর দরবারে আপনি কি জবাব দেবেন, কি নিয়ে হাজির হবেন? তাই আসুন, আজকে আমরা যা শুনলাম, একজন মুমিনের বৈশিষ্ট্য হলো শুনলাম এবং মেনে নিলাম আল্লাহর কথা। আমরা যা শুনলাম তা আমরা মেনে নেব, আমরা মানব, এবং শয়তানের অনুসারীদেরকে আমরা পরাজিত করব। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ কোরআনে যে বলেছে, আন আকিমুদ্দিন আলা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠিত করো এবং বিচ্ছিন্ন হইও না। আল্লাহ আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুক। শয়তানের যেই বৈশিষ্ট্য আছে তা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুক। আমরা যেন যেখানে যে ব্যবসায় করি সঠিকভাবে যেন ওজন দিই, মাপে যেন সঠিকভাবে দিই, কোনো ভেজাল পণ্য যেন আমরা বিক্রি না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।